আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটি দিতে হচ্ছে। ইদানিং আপনি আপনার আশেপাশে খেয়াল করলে দেখবেন প্রতারক চক্রের কোনো অভাব নাই। তারা আপনাকে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলে আপনার থেকে অর্থ নিয়ে যাবে। এর ভিতরে একটা হচ্ছে আপনার নামে একটা ফেক অ্যাকাউন্ট খুলে আপনার যারা রিলেটিভ আছে তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া, তাদেরকে মেসেজ দেওয়া। তো এরকম একটা বিষয় গতকালকে একটা অ্যাকাউন্ট থেকে আমার খুব পরিচিত, আমার খুব কাছের ভাই। তো অ্যাকাউন্ট থেকে একটা মেসেজ আসছে, সালাম দিল, দেন আমাকে বলল যে তার খুব প্রবলেম, টাকা পয়সা দরকার। তো আমার কাছে মনে হয়েছে বিষয়টা আসলে সে আমার কাছে চায় না, কারণ সে লাইফে কখনোই আমার কাছে টাকা চায় নাই। তো স্বাভাবিকভাবে এরকম একটা মেসেজ পাওয়াতে আমি সন্দেহই করছি যে এটা হয়তো ফেক হবে। তো ব্যস্ত থাকার কারণে ওইটা নিয়ে আমি আর তেমন কিছু করিনি। পরে রাত্রে দেখি যে অ্যাকাউন্টটা ডিএক্টিভ করা। তো আমি পুরা শিওর হইলাম যে এটা এরকমই ছিল। তো বেশি রাত্র হওয়ার কারণে আমি আর তারে ফোন দেই নাই। সকালবেলা ভাইয়াকে ফোন দিলাম যে, "ভাইয়া এই ব্যাপার, আপনার অ্যাকাউন্ট থেকে তো আমার কাছে একটা মেসেজ আসছে, এটা কি আপনার অ্যাকাউন্ট কিনা?" তখন সে আমাকে ক্লিয়ার করলো যে এই ব্যাপারে সে জিডি করছে অলরেডি। তার আত্মীয়স্বজন অনেকের কাছ থেকেই নাকি টাকা পয়সা নিছে। তো এরকম মেসেজ আপনার কাছেও আমার মনে হয় আসে, বা আমাদের কাছেও আরো অনেক আসছে, এর আগেও আসছে। তো এগুলো প্রতারক চক্রের একটা সিস্টেম। আপনার খুব কাছের যারা বন্ধু-বান্ধব তাদের কাছেই মূলত এগুলো করা হয়, বা এই নিজস্ব লোকগুলো এগুলো করে। তো আমি আমার বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও। আমি কখনো ভিডিওতে আসি না। যে আমার অ্যাকাউন্ট ব্যবহার করে, আমার নামে কোনো ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে যদি কেউ আপনার কাছ থেকে টাকা পয়সা নেয়, সেক্ষেত্রে আমি দায়ী না। কারণ আমি যদি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়ার প্রয়োজন হয়, অবশ্যই আমি আপনাকে ফোন দিব সরাসরি, না হয় ভিডিও কল দিব, না হয় ভয়েস কল দিব। যাতে আপনি বুঝতে পারেন যে এটা আমি। আদারওয়াইজ আপনি কোনো টেক্সট মেসেজ বা অন্য কোনো লেখার মাধ্যমে বা যেকোনো ওয়েতে আপনি যদি টাকা পয়সা লেনদেন করে থাকেন, তো সেক্ষেত্রে আমি দায়ী না। আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার, ইদানিং হোয়াটসঅ্যাপে দেখবেন আপনার অ্যাকাউন্ট, আপনি এখানে মোবাইলে ব্যবহার করতেছেন, আরো একজন আপনার সেম অ্যাকাউন্টেই ব্যবহার করতেছে। এটার কয়েকটা ওয়ে আছে আপনার হ্যাকিং সিস্টেম। যেমন আপনি যদি কোনো লিঙ্ক ক্লিক করেন, সো সেক্ষেত্রে প্রবলেমে পড়তে পারেন। আরেকটা হচ্ছে আপনার খুব কাছের যে লোক, যার কাছে আপনি মোবাইলটা দেন, অবশ্যই এই জন্য পার্সোনাল কোনো জিনিস কারো কাছে দেওয়া উচিত না। তার ভিতরে মোবাইল, একটা মানি ব্যাগ, তারপর আরো কিছু বিষয় আছে যেগুলো আসলে কারোর সাথে শেয়ার করা উচিত না কখনোই। আপনি বিশ্বাস করে একজনের কাছে আপনার মোবাইলটা দিলেন, সে আপনার হোয়াটসঅ্যাপে ঢুইকা আপনার হোয়াটসঅ্যাপটাকে লিংক করে তার ডিভাইসের সাথে অ্যাড করে নিবে। দেন সে আপনি যা সেট করতেছেন সেটা তার কাছে যাবে। সে ইচ্ছা করলে আপনার যত এই কন্ট্যাক্ট নাম্বার আছে তাদের সাথে সে যোগাযোগ করতে পারবে এবং এভাবে টাকা পয়সা নিয়ে দিতে পারবে। এরকম ঘটনা আমার সামনেই ঘটছে কয়েকবার এইখানে। আহ, এরকম মেসেজ দিয়ে বিকাশের মাধ্যমে কয়েক লাখ টাকা এভাবে নিয়ে নেছে। সো এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার থাকা দরকার, যে আমি যে হোয়াটসঅ্যাপ চালাচ্ছি বা মেসেঞ্জার চালাচ্ছি, যা কিছু হচ্ছে এগুলো আসলে আমার নামে কোনো ফেক অ্যাকাউন্ট আছে কিনা মাঝে মধ্যে সার্চ দিয়ে দেখা। হ্যাঁ, বা এই বিষয়গুলো আপনার অ্যাকাউন্টের মাধ্যমে এরকম একটা বার্তা দিয়ে দেওয়া, যাতে করে সবাই সতর্ক থাকতে পারে। তো অনেক সময় নিলাম, এরকম লম্বা ভিডিও আসলে এটা আমিও পছন্দ করি না। তো বিষয়টা গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে কেউ এরকম কোনো ফাঁদে পা দিবেন না। আর বিশেষ করে আমার তরফ থেকে কোনো মেসেজ এভাবে যদি যায় কারো কাছে, অবশ্যই সেটা আমাকে আমার ফোন নম্বরে কল দিয়ে জানবেন যে আমি মেসেজ দিয়েছি কিনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।